আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি আমাদের সেই ছোট্ট দুজন মানুষকে নিয়ে একটু ঘুরতে বেড়ানোর জন্য। তো সেটা বেশি দূরও নয়, আমাদের গ্রামের যেই জমি আছে আসলে সেখানে সরষা ক্ষেত আছে। আর এখন যেহেতু শীতকাল বা এই সিজনে সরষা চাষ করা হয়, তো সেই সরষা ক্ষেত দেখার জন্য আমার ভাগ্নের সাথে আমার মেয়ে তাদেরকে নিয়ে যাইতেছি। যদিও সরষার সিজন এখন, বা সরষার এখন চাষ করা হয়, কিন্তু আগের মতো এখন আর সর্ষে চাষ করা হয় না। আমাদের পুরো গ্রামটাতে মনে হয় 2 থেকে 3টা জমি আছে যে সরষা চাষ করছে, তাও কারো কাছ থেকে শুনেছি এবং সেটা দেখার জন্য যাইতেছি। আর যেতে যেতে সাথে থাকুন এবং দেখতে থাকুন গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো। আর এইদিকে দেখুন, আমাদের চকের পুরো জমি এখন পুরো খালি, যে কোথাও ধান নেই, শুধু ধানের যে খড়গুলো সেগুলো পড়ে রয়েছে। এই যে দেখুন, মানুষ ধান লওয়ার পরে খড়গুলো এখানে শুকানোর জন্য দিয়ে গেছে। আর পাশেই হচ্ছে এই সবজি ক্ষেতটা। আসলে এই সবজি ক্ষেত থেকে আমাদের গ্রামের মানুষ অনেক সবজি সংগ্রহ করে থাকে, তাজা তাজা শাকসবজি। তবে অন্যান্য সিজন থেকে শীতের সিজনে শাকসবজি খেতে অনেকটা স্বাদ লাগে। আর এই যে দেখুন, একবারে মাঠটা পুরো এত খালি লাগতেছে, দেখে মনে হচ্ছে যে কোনো ফুটবল খেলার স্টেডিয়াম। আর এই যে দেখুন, আমার সাথে দুইজন পিছু পিছু চলে আসছে। তো তাদেরকে নিয়ে এই যাইতেছি খালের ওপার। আসলে কাউকে জিজ্ঞাসা করছিলাম, তো বলতেছে যে জমিটা খালের ওপার। আর এটা হচ্ছে আমাদের জমির কোনায় কে যেন একটা সিম গাছ লাগাইছে, কিন্তু অনেক সুন্দর লাগছিল, তাই ভিডিও করে শেয়ার করলাম আপনাদের মাঝে। কয়েকদিন পরে মনে হয় সিম ধরবে, সিমের ফুল আসছে। আর এই যে গাছগুলো, এগুলা গরুকে খাওয়ানোর জন্য এখানে লাগানো হয়েছে। এগুলা আপনার ছোট ছোট চারা এনে তারপর এখানে লাগানো হয়েছে। তা আমি ভাবছি যে আমাদের জমির উপরের সাইড যেটা, সেটাতে এই গাছগুলো লাগিয়ে দেবো, যেহেতু আমাদের গরু আছে, সেই গরুকে খাওয়ানোর জন্য। আর এই হচ্ছে সেই সরষে ক্ষেত যেটা দেখার জন্য আমরা এখানে আইছি, এবং আমার ছোট্ট দুজন মানুষের জন্য ছবি তুলবো তাদের। আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, আসলে চোখ জুড়ানো, একদম মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে হারিয়ে গেলাম যেন। দেখুন, পিছনের তাকালে মনে হচ্ছে যে চোখে কিরকম যেন একটা বেঁধে যাচ্ছে, যে কত সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে আমার ছোট্ট মামুনি, দেখুন ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে। তো অবশেষে অনেকটা ছবি তুলে সময় হয়ে গেছে বাড়ি ফেরার। আর এই যে দেখুন, এই পুরো চক খালি, কিন্তু শুধু এই একটা সরিষা ক্ষেত আছে। আর সরষা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। শুনেছি যে বিকাল হলে অনেক মানুষ আসে এখানে ছবি তোলার জন্য। আসলে এখন মানুষ ডিজিটাল যুগে এসে, মানুষ যেহেতু স্মার্টফোন ব্যবহার করে, আর সবাই চায় একটু সুন্দর সুন্দর ছবি তুলে আপলোড করতে। আর ওই যে দেখুন, এটার পাশে এই হচ্ছে একটা জমি। এই 2টা জমি আমাদের এই পুরো গ্রামে আছে, আর কোথাও কোনো সরষে ক্ষেত নাই। আর ওই যে দেখুন, আরিশা আমার আগেই দৌড়ে চলে যাচ্ছে বাড়ির দিকে। আর এইদিকে আরেকটা সর্ষে ক্ষেত আছে, আসলে ওটার সর্ষা ফুল নেই, কিন্তু এভাবে সর্ষের বিচি এসে পড়েছে। আর শীতকালের একটা মানুষের সুযোগ সুবিধা দেখুন, যাদের চকে বাড়ি আছে তাদের বাড়ির পাশে দেখুন ধান শুকাতে দিয়েছে, পাশাপাশি কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছু রোদে শুকাতে তাদের অনেকটা সুবিধা হয়। এই যে দেখুন, ধান রোদে শুকাতে দিয়েছে। তো অবশেষে আমরা বাড়ির দিকে রওনা হয়ে পড়লাম। আর এই হচ্ছে সেই সবজি ক্ষেতটা, যেটা ভিডিওর মাঝখানে দেখাইছিলাম। প্রচুর শাকসবজি করা হয়েছে এখানে, থেকে লাল শাক, আহ তারপর হচ্ছে মূলা, এরপর হচ্ছে আরো